বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। প্রথম দিনের শুরুতেই সংসদ ভবন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করতে গেলে পুলিশের বেধড়ক পিটুনিতে আহত হন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আহত ফারুককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শরীফ নীরের রিপোর্ট। সকাল 7:30টার দিকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা ফার্মগেট থেকে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে গেলে পুলিশ বাধা দেয়। বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের বেধড়ক লাঠিচার্জের শিকার হন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় ফারুক ছাড়াও আহত হন বিএনপির ৫ মহিলা সাংসদ সহ কয়েকজন সংসদ সদস্য। পরে বিএনপির সাংসদরা এমপি হোস্টেলের ভবন ২ ও ৩-এর গেটে ঢুকলে পুলিশ সেখানেও লাঠিচার্জ করে। পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, তারা গাড়ি ভাঙচুর করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের উপর তারা হামলা করলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংসদ সদস্য তাদেরকে এইভাবে লাঠিচার্জ করা যায় কিনা? মানে সংসদ সদস্য হলে যে গাড়ি ভাঙচুর করতে হবে এটা তো আইনে লেখা নাই। এবং আরেকটা কথা আপনাদের জানা উচিত, তারা পোশাক পরিহিত অবস্থায় আমাদের পোশাকের গায়ে তারা হাত তুলেছে, আমাকে আহত করেছে, আমার দারোগা ধাক্কাতে তুলে দিয়েছে, আমার সাথে সবচেয়ে বড় কথা হলো সংসদ অধিবেশন চলছে, সেখানে 140 জারি করা আছে, সেটা তারা অমান্য করেছে। শরীফ নীর, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে হরতালের প্রথম দিনে রাজধানীর প্রধান